আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবারের ন্যায় এবারও ম্যানচেস্টার সহকারী হাইকমিশন আয়োজন করে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহ কাইয়ুম। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে দিনটি পালন করতে ম্যানচেস্টারস্থ সহকারী হাইকমিশনার আয়োজন করে এক আলোচনা সভার তাদের হলরুমে শনিবার। আজকে আমরা এই দিবস অত্যন্ত চমৎকারভাবে সহকারী হাইকমিশন ম্যানচেস্টারে আমরা আজকে পালন করলাম। আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ, আমাদের সাথে ছিল ছাত্রছাত্রীরা এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সাথে ছিল আমাদের পরবর্তী জেনারেশন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভাষা আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত ও 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান আগত কমিউনিটি নেতৃবৃন্দ। এবারের অনুষ্ঠানে নতুন প্রজন্মকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান এর ভূয়সী প্রশংসা করেন আগতরা। সুন্দর ছিল, কারণ এখানে শিশুরা এবং মা এবং বোনেরা অংশ নিয়েছিল। কারণ আমাদের ভাষাকে সংরক্ষিত করতে হলে আমাদেরকে যা করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই ভাষা শিক্ষা দিতে হবে। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শিশু কিশোরদেরকে বাংলায় উৎসাহিত করতে তাদের হাতে বাংলা বুক তুলে দেন সহকারী হাইকমিশনার। চেন আসুন তারারে নেক্সট জেনারেশন আসুন তারারে মানে কিলাখান ল্যাঙ্গুয়েজে বাঁচাইয়া রাখবার লাগি তারারে সবসময় বাংলা শিখাইবার লাগি ঘরের মাঝে। আর আমরা রুট নাইলে আমরা বলি জিমু আমরা যেখান থেকে আইসি আমরা সবসময় মনে রাখতাম যে আমরা বাংলাদেশ থেকে আইসি। আর বাংলা ল্যাঙ্গুয়েজ হলো ওয়ার্ল্ড ওয়াইডের মাঝে রেকগনিশন ল্যাঙ্গুয়েজ। জিল্লুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী হাইকমিশনার জুবাইদ হোসেন। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী পাঠ করেন গৌতম চন্দ্র সাহা। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী যথাক্রমে মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ উজ্জ্বল। শাহ কাইয়ুম, চ্যানেল এস নিউজ, ম্যানচেস্টার।